এবার আমরা ইলেকট্রোম্যাগনেটিজম অর্থাৎ তড়িৎচুম্বক এই অধ্যায়ের ম্যাথগুলো নিয়ে আলোচনা করছি। তা 1 নম্বর ম্যাথটা লক্ষ্য করো। একটি গ্যালভানোমিটারে পূর্ণ স্কেল বিক্ষেপের জন্য প্রান্তীয় বিভব প্রভেদ হয় 1 ভোল্ট। এর সাথে 950 ওহমের একটি রোধ শ্রেণী সমবায় যুক্ত করলে এটি একটি ভোল্টমিটারে পরিণত হয়, যা সর্বোচ্চ 20 ভোল্ট পর্যন্ত পার দিতে পারে। গ্যালভানোমিটারের রোধ কত? তাহলে এখানে আমাদের কি হচ্ছে, গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণীতে আর ইকাল টু অর্থাৎ আর এর মান কত হচ্ছে 950 ওহম, এই রোধটা যুক্ত করা হয়েছে। গ্যালভানোমিটারের প্রান্তিক বিভব প্রভেদ কত বলছে? 1 ভোল্ট অর্থাৎ ভিজি। গ্যালভানোমিটারের প্রান্তিক বিভব হচ্ছে 1 ভোল্ট অর্থাৎ আমরা একটি যে গ্যালভানোমিটার ধরে নিই, আর এইটা একটা রেজিস্ট্যান্স 950 ওহম যুক্ত করে দিই। তাহলে যুক্ত করে দিলে আমরা এর দু প্রান্তে যে বিভব প্রভেদ পাচ্ছি 1 ভোল্ট, আর এর দু প্রান্তের বিভব প্রভেদ আমাদের মানে ভোল্টমিটার পরিণত করতে গেলে বলছি এর ভিতর দিয়ে যাচ্ছে 1 ভোল্ট, আর শ্রেণী সময় 950 ওহম রোধ আমরা যুক্ত করেছি ভোল্টমিটার পরিণত, যা সর্বোচ্চ 20 ভোল্ট পর্যন্ত পার দিতে পারে। তাহলে এই গ্যালভানোমিটারের সাথে আমাদের একটা রেজিস্ট্যান্স যুক্ত আছে। এই সিস্টেমটা টোটালটা একটা ভোল্টমিটার, এটা একটা ভোল্টমিটার, এটা গ্যালভানোমিটার। তাহলে এর দু প্রান্তে বিভব প্রভেদ ভিজি, ভিজি সমান 1 ভোল্ট, আর এটা 20 ভোল্ট বিভব মুক্ত পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের সমীকরণটা আমরা জানি যে আর ইকাল টু ভি বাই ভিজি মাইনাস 1 ব্র্যাকেটের বাইরে জি থাকবে। তাহলে জি হচ্ছে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স। তাহলে এখানে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কত? তাহলে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স আমাদের বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে জি ইকাল টু কত হচ্ছে? তাহলে আর ডিভাইডেড বাই ভি বাই ভিজি মাইনাস 1। তাহলে আর এর মান কত? 950 ওহম। ভি এর মান হচ্ছে কত? ভি এর মান হচ্ছে 20 ভোল্ট। ভি ইকাল টু 20 ভোল্ট, ভিজি ইকাল টু 1 ভোল্ট, আর ইকাল টু 950 ওহম, আর ইকাল টু জি ইন্টু ভি বাই ভিজি মাইনাস 1, জি ইকাল টু হচ্ছে আর ডিভাইডেড বাই ভি বাই ভিজি মাইনাস 1। তাহলে এখানে 20 ডিভাইডেড বাই 1 মাইনাস 1, তাহলে 950 ডিভাইডেড বাই 20 মাইনাস 1 অর্থাৎ 950 ডিভাইডেড বাই 19, তার মানে কত হচ্ছে 50 ওহম। অর্থাৎ গ্যালভানোমিটার রোধ কত হচ্ছে? তাহলে গ্যালভানোমিটারের রোধ 50 ওহম। তাহলে এখানে কি বলছে? একটি গ্যালভানোমিটারের পূর্ণ স্কেল বিক্ষেপের জন্য প্রান্তীয় বিভব প্রভেদ হয় 1 ভোল্ট। এর সাথে 950 ওহমের একটি রোধ শ্রেণী সময় যুক্ত করলে এটি একটি ভোল্টমিটারে পরিণত হয়, যা একটি সর্বোচ্চ 20 ভোল্ট পর্যন্ত পার দিতে পারে। গ্যালভানোমিটারের রোধ কত হয়? তাহলে সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা হচ্ছে আর ইকাল টু জি ইন্টু ভি বাই ভিজি মাইনাস 1। ভি এর মান 20 ভোল্ট, ভিজির মান হচ্ছে 1 ভোল্ট, আমাকে জি এর মান বের করতে হবে, আর এর মান 950। পরের ম্যাথটা লক্ষ্য করো, দুইয়ের দাগেরটা। 150 ওহম রোধের একটি গ্যালভানোমিটারে 20 মিলি অ্যাম্পিয়ার প্রবাহমাত্রায় পূর্ণ স্কেল বিক্ষেপ দেখায়। এটিকে 0 থেকে 30 ভোল্টের একটি ভোল্টমিটারে পরিণত করতে হলে এর সাথে শ্রেণীতে কত রোধ যুক্ত করতে হবে? তাহলে আমরা এটা গ্যালভানোমিটার ধরে নিচ্ছি, এটা গ্যালভানোমিটার। এর সঙ্গে একটা রেজিস্ট্যান্সকে আমরা যুক্ত করেছি, যুক্ত করে আমরা ব্যাটারির সাথে যুক্ত করে দেবো। এবার এই টোটাল সিস্টেমটাকে আমরা বলছি ভোল্টমিটার। তাহলে এখানে সূত্রটা কি? আর ইকাল টু ভি বাই আইজি মাইনাস জি। এবার জিটাকে কমন নিলে তখন ভি বাই ভিজি মাইনাস 1 হচ্ছে। তা আমরা এখানে কমন নেওয়ার আগের সমীকরণটা লিখছি। এখানে আইজি কত? আইজি হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। এই প্রবাহ মাত্রা মানে আইজির ভিতর দিয়ে যেটা যাচ্ছে, অর্থাৎ গ্যালভানোমিটারের ভিতর দিয়ে যেটা যাচ্ছে, তার জন্য গ্যালভানোমিটারের পূর্ণ স্কেল বিক্ষেপ হচ্ছে। গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স কত বলছে? জি এর মান বলছে 150 ওহম। ভি এর মান কত? 0 থেকে 30 ভোল্ট, ম্যাক্সিমাম 30 ভোল্ট মাপতে পারে। তাহলে সবচেয়ে যে বড় ভ্যালুটা সেটা হচ্ছে ভি, অর্থাৎ 30 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা 30 ডিভাইডেড বাই 20 ইন্টু 10⁻³ মাইনাস 3 মাইনাস জি এর মান 150।
এই মানটা বসালে অ্যাকচুয়ালি মান আসছে কত 1350 ওহম। অর্থাৎ আমরা ভোল্টমিটার গ্যালভানোমিটারের সাথে যদি 1350 ওহম একটা রোধকে যুক্ত করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা একটা ভোল্টমিটারে পরিণত করতে পারবো, যার মান হবে 0 to 30 অর্থাৎ 30 ভোল্ট মাপতে সক্ষম হবে, এমন একটা ভোল্টমিটারে পরিণত করতে পারবো। এবার 3 নম্বর ম্যাথটা লেখো, 20 ওহমের একটি 200 ওহমের একটি গ্যালভানোমিটার 1 মিলি অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা সহ্য করতে পারে। এটিকে 0 থেকে 1 অ্যাম্পিয়ার পালে একটি অ্যামমিটারে পরিণত করতে হলে কত রোধের শান্ট ব্যবহার করতে হবে? তাহলে এটা অ্যামমিটারে রূপান্তরিত করতে হবে। তাহলে একটা গ্যালভানোমিটারের সাথে যদি আমরা সমান্তরাল সময় একটা শান্টকে যুক্ত করে দিই, তাহলে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স জি, তাহলে তখন এই যে টোটাল যে সিস্টেমটা এটা অ্যাকচুয়ালি গ্যালভানোমিটার অ্যামমিটারে পরিণত হবে, অ্যামমিটারের ভেতরে এটা থাকে। এবার তুমি যুক্ত করতে পারো দুটো পয়েন্টকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিতে পারি, তখন এটা হয়ে যাচ্ছে অ্যামমিটার। তাহলে এই টোটাল সিস্টেমটা আমাদের ইনস্ট্রুমেন্টের ভেতরে আছে, গ্যালভানোমিটারের সাথে একটা সমান্তরাল সময়ে শান্টকে যুক্ত করেছি। তাহলে এখানে অ্যাকচুয়ালি আই এর মান কত 1 অ্যাম্পিয়ার, আইজি কত হবে, আইজি অর্থাৎ গ্যালভানোমিটারের ভিতরে যে প্রভাবটা আছে সেটা 1 মিলি অ্যাম্পিয়ার অর্থাৎ 1 × 10⁻³ অ্যাম্পিয়ার। আর এখান থেকে গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্স কত 200 ওহম। তাহলে এই ক্ষেত্রে সমীকরণটা কি আমরা দেখেছি শান্টের রোধ নির্ণয় করার ক্ষেত্রে, মানে এই অ্যামমিটারের ক্ষেত্রে, তাহলে S = G ডিভাইডেড বাই I/IG -1। যখন আমরা গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার কিংবা গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার রূপান্তর করার ক্ষেত্রে যে ইকুয়েশনগুলো বের করেছিলাম, সেই ইকুয়েশনের ক্ষেত্রে যে ফাইনাল সমীকরণটা এসেছিল এটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের জি এর মান কত 200, আই এর মান কত 1 অ্যাম্পিয়ার, আইজির মান কত 1 × 10⁻³ অ্যাম্পিয়ার -1। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত 0.2 ওহম। এরপর 4 দাগের ম্যাথটা লক্ষ্য করে 0.05 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ মাপতে পারে এমন একটি অ্যামমিটারকে কিভাবে ব্যবহার করবে যাতে তা 5 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাপতে পারবে। অ্যামমিটার রোধ 5 ওহম। এখানে অ্যামমিটার আমরা সবসময় জেনেছি যে গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার, কিন্তু যখন একটা গ্যালভানোমিটারকে আমরা অ্যামমিটারে পরিণত করে নিচ্ছি, তাকে আবার মডিফিকেশন করে যখন আবার অ্যামমিটার বানাবো তো সেটাকে আমরা গ্যালভানোমিটার হিসেবেই ভাববো। তাহলে সেই ক্ষেত্রে আইজি অর্থাৎ এখানে আইজির মান কত হবে সেটা গ্যালভানোমিটার হিসেবে যদি ভেবে নিই, তাহলে আইজি = হচ্ছে 0.05 অ্যাম্পিয়ার। আইটা কত অর্থাৎ 5 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাপতে সক্ষম এমন একটা অ্যামমিটার তৈরি করব, তাহলে আইয়ের মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। আর অ্যামমিটারের রোধ বলতে এখানে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স যেটা আমরা ধরেছিলাম জি, সেই মানটাই ধরবো 5 ওহম। তাহলে এখানে কি করতে হবে, তাহলে আমাকে শান্ট যুক্ত করতে হবে। অ্যামমিটার বানাতে হচ্ছে মানে কি, অ্যামমিটারকে আবার পুনরায় অ্যামমিটার করব, কিন্তু তার পাল্লাটাকে বাড়িয়ে দেবো। ঠিক আছে, 0.05 অ্যাম্পিয়ার পর্যন্ত তড়িৎ প্রবাহ মাপতে পারে এমন একটি অ্যামমিটারকে আবার কি করছি 5 অ্যাম্পিয়ারে রূপান্তরিত করছি। তাহলে সেক্ষেত্রে আবার ওর সমান্তরালে একটা রেজিস্ট্যান্সকে অর্থাৎ শান্টকে যুক্ত করতে হবে। সেই শান্টের মানটা কত সেটা আমরা বের করবো। সেক্ষেত্রে জি এর মান কত বেরোচ্ছে, জি এর মান হচ্ছে 5 ওহম, আই এর মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আইজি কত হচ্ছে 0.05 অ্যাম্পিয়ার। এস = সমীকরণটা আমরা কি জানি, জি ডিভাইডেড বাই I/IG -1। তাহলে জি এর মান কত 5, আই এর মান কত 5 অ্যাম্পিয়ার, আইজির মান কত 0.05 -1। তাহলে এক্ষেত্রে আসবে 0.0505 ওহম। এরকম একটা অল্প মানের রেজিস্ট্যান্স অর্থাৎ শান্টকে আমরা যদি ওই অ্যামমিটারের সমান্তরাল সমবায়ে যুক্ত করি সেক্ষেত্রে সেটা একটা আবার পুনরায় 5 অ্যাম্পিয়ার রেঞ্জের একটা অ্যামমিটারে রূপান্তরিত হবে। 5 দাগের ম্যাথটা লক্ষ্য করে এক্স ও ওয়াই দুটি দীর্ঘ সমান্তরাল পরিবাহী তার বায়ুতে পরস্পর থেকে 2.5 সেন্টিমিটার ব্যবধানে রাখা আছে। এদের মধ্য দিয়ে যথাক্রমে 5 অ্যাম্পিয়ার ও 2.5 অ্যাম্পিয়ার বিপরীতমুখী প্রবাহ মাত্রা পাঠানো হচ্ছে। ওয়াই তারের 10 সেমি দৈর্ঘ্যে ক্রিয়াত বলের মান অভিমুখ নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমাদের বলের মান আর অভিমুখ নির্ণয় করতে হবে। তাহলে এখানে একটা দুটো সমান্তরাল পরিবাহী, তার মধ্যে এক্স বরাবর এটা এক্স, এটা ওয়াই, এটা 2.5 অ্যাম্পিয়ার পাওয়া যাচ্ছে, এখানে 5 অ্যাম্পিয়ার পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের ডিস্টেন্সটা দুটো তারের মধ্যে ডিস্টেন্স যেটা ধরেছি সেটা কত আর, আর এর মান কত 2.5 সেন্টিমিটার,
I1 কত 5 অ্যাম্পিয়ার, I2 কত হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার, বা IX ধরো, এটা IX, এটা IY ধরো, IY, এটা IX, 2.5 অ্যাম্পিয়ার। এবং এখানে কি বলেছে, তাহলে বলের মানটা কত হবে, F সমান μ0/4 2I1 I2 ডিভাইডেড বাই R। এটা প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়ারত বল। তাহলে এখানে কি হচ্ছে, এক্স এর ভেতর দিয়ে 5 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে, ওয়াই তারের উপর বলটা প্রযুক্ত হচ্ছে, তাহলে ওয়াই তারের প্রতি একক দৈর্ঘ্যে ক্রিয়ারত বলের মান হচ্ছে F μ0/4 2I1 I2 ডিভাইডেড বাই R। তাহলে এখানে কত হচ্ছে, μ0 মান কত 4 ইন্টু 10⁻⁷ ডিভাইডেড বাই 4 ইন্টু 2 ইন্টু কত হচ্ছে 5 ইন্টু 2.5 ডিভাইডেড বাই আর এর মান 2.5 সেন্টিমিটার এখানে দেওয়া আছে, তাকে মিটারে করলে আর 100 দিয়ে ভাগ, উপরে 100 চলে যাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের ক্রিয়ারত বলের মান কোথায়, প্রতি একক দৈর্ঘ্যে 10⁻⁴ নিউটন পার মিটার, প্রতি একক দৈর্ঘ্যে বলের মান। তাহলে বলের এককটা হবে, যেহেতু বলের একক আমরা কি জানি নিউটন, কিন্তু এখানে বলছি প্রতি একক দৈর্ঘ্যে বলের মান, তাই নিউটন পার মিটার। তাহলে ওয়াই দৈর্ঘ্যের, ওয়াই তারের 10 সেমি দৈর্ঘ্যে ক্রিয়ারত বল কত হবে, 10 সেমি দৈর্ঘ্যে ক্রিয়ারত বলের মান, ক্রিয়ারত বলের মান কত হবে, তাহলে 10⁻⁴ ইন্টু 10 সেমি মানে কত মিটার, 0.1 মিটার, তাহলে ইন্টু 10⁻⁵ নিউটন। যেহেতু তার দুটিতেই বিপরীতমুখী প্রভাব পাঠানো হচ্ছে, তাই তাদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে না, বিকর্ষণ বল ক্রিয়া করবে, ঠিক আছে। বিপরীতমুখী প্রভাব পাঠানো হচ্ছে, যেহেতু তার দুটিতেই বিপরীতমুখী প্রভাব পাঠানো হচ্ছে, তাই তাদের মধ্যে বিকর্ষণ বল ক্রিয়া করবে। ওয়াই তারের উপর ক্রিয়ারত বলের অভিমুখী হবে ওয়াই তারের লম্ব অভিমুখী, এক্স এর বিপরীত দিকে। তাহলে ওয়াই তারের উপর ক্রিয়ারত বলের অভিমুখ হবে ওয়াই তারের লম্ব অভিমুখে এক্স এর বিপরীত দিকে, তাহলে বাইরের দিকে লম্ব অভিমুখে হবে, কিন্তু ওয়াই তারের লম্ব অভিমুখে কিন্তু এক্স তারের বিপরীত দিকে। তার মানে আমাদের বলটা অনুভব করবে, যেহেতু এখানে বিকর্ষণ বল অনুভব করছে, তাহলে বাইরের দিকে, এই দিক বরাবর, এই তারের লম্ব বরাবর এই দিকে ক্রিয়া করবে। এবার 6 দাগের ম্যাথটা লক্ষ্য করো, 20 সেমি দৈর্ঘ্য, 5 সেমি প্রস্থ এবং 50 পাক সংখ্যার একটি আয়তাকার কুণ্ডলীকে প্রস্থের মধ্যবিন্দু থেকে সুষম অনুভূমিক চৌম্বক ক্ষেত্রের বলরেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত অবস্থায় 5 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠানো হলে এবং চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য 0.05 টেসলা হলে কুণ্ডলী পরে উৎপন্ন টর্কের রাশিমালা নির্ণয় করো। তাহলে এখানে আমাদের দেখো, আয়তাকার কুণ্ডলীর দৈর্ঘ্য, আয়তকার কুণ্ডলীর, তার এখান থেকে আয়তকার কুণ্ডলীর দৈর্ঘ্য কত হবে, কুণ্ডলীর দৈর্ঘ্য এল ইকাল টু হচ্ছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার মানে কত হচ্ছে 0.2 মিটার। প্রস্থ কত হচ্ছে, তাহলে প্রস্থ হচ্ছে, প্রস্থ মানে বি ধরছি আমরা, এখানে এল ধরছি, তাহলে বি সমান কত 5 সেন্টিমিটার, তার মানে 0.05 মিটার। তাহলে এখানে পাক সংখ্যা কত, পাক সংখ্যা কত হচ্ছে এন ইকাল টু 50। থিটার ভ্যালু কত, থিটা ইকাল টু 60 ডিগ্রি। চৌম্বক ক্ষেত্র বি, বির মান, বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, তোমরা জানো, বি ইকাল টু চৌম্বক ক্ষেত্র, তার মান কত 0.05 টেসলা। এখান থেকে আমরা তাহলে সমস্ত ভ্যালুগুলো লিখে নিলাম। টর্কের রাশিমালা কি, আয়তকার কুণ্ডলী যেটা ঝোলানো আছে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করে, তারপর ক্রিয়াশীল টর্ক কত হবে, বিনা সাইন থিটা। তাহলে বিনার মান 0.05, আয়ের মান কত, আমাদের প্রবাহ কত হচ্ছে 5 অ্যাম্পিয়ার, তাহলে আই কত হচ্ছে, আইটা লিখে নিই, তাহলে আয়ের মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার, 5, এন এর মান 50, এর মান কত, এখানে এল আছে আর এখানে বি আছে, তাহলে এল ইন্টু বি, তাহলে আয়তাকার যে কুণ্ডলটা নিয়েছি, আয়তাকার কুণ্ডল এটা আছে বি, এটা আছে এল, তাহলে ক্ষেত্রফল হবে এল ইন্টু বি।
তাহলে এল এর মান কত 0.2 আর বি এর মান 0.05 ইন্টু কত হচ্ছে সাইন 60 ডিগ্রি। তাহলে এটা মান কত হচ্ছে 0.108 নিউটন ইন্টু মিটার। এটা হচ্ছে টর্কের ভ্যালু। এরপর 7 দাগের মাত্রা লক্ষ্য করো, একটি 10⁻³ টেসলা মানে সুষম চুম্বক ক্ষেত্রে অভিলম্বে রাখা একটি 1 মিটার দীর্ঘ তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটির উপর চুম্বক বল কত হবে? তাহলে এখান থেকে একটি 10⁻³ টেসলা মানে সুষম চুম্বক ক্ষেত্রে অভিলম্বে রাখা হচ্ছে। তাহলে আমরা বলের রাশিমালা কি জানি? এফ সমান BI/L সাইন থিটা। যেহেতু অভিলম্ব ভাবে রাখা আছে, থিটার মান 90 ডিগ্রি, সেক্ষেত্রে এফ সমান BI/L। এবার বি এর মান কত দিচ্ছে? বি সমান 10⁻³ টেসলা। এখান থেকে আই এর মান কত? 2 অ্যাম্পিয়ার এবং এল এর মান কত হচ্ছে 1 মিটার। তাহলে বি এর মান 10⁻³, আই হচ্ছে 2, এটা হচ্ছে 1। তাহলে 2 ইন্টু 10⁻³ নিউটন এই বলটা ক্রিয়া করবে। এবারে 8 নম্বরে দেখেন মাত্রা লক্ষ্য করে, একটি ইলেকট্রন যার ভর হচ্ছে 9.1 ইন্টু 10⁻³ কেজি, আধানের মান হচ্ছে -1.6 ইন্টু 10⁻19 কুলম, একটি সুষম চৌম্বক ক্ষেত্রের অভিলম্ব সমতলে 10⁸ সেকেন্ড সময়ে তার বৃত্তীয় কক্ষপথে একবার আবর্তন করে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করে। এখানে আমরা সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালাটা মেনলি লিখব। টি ইকুয়াল টু কত হচ্ছে 2πm/কিউব। তাহলে এখানে টি মানে কত? 10⁸ সেকেন্ড, 10⁻⁻8 সেকেন্ড হবে, এটা -8, এটা 10⁻⁻8 সেকেন্ড, -8। তাহলে 10⁻⁻8 সেকেন্ড এই সময়ে কক্ষপথে আবর্তন করছে। এক পাক ঘুরতে যে সময় নিচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা আধানগ্রস্ত পার্টিকেলের এক পাক আবর্তন করতে যে সময় লাগছে তাকে বলছি পর্যায়কাল। সেই পর্যায়কালের মান টি ইকুয়াল টু 10⁻⁸ সেকেন্ড। এবং এক্ষেত্রে এম এর মান কত? এম মানে ইলেকট্রনের আধানের ভর 9.1 ইন্টু 10⁻31 কেজি, আর ইলেকট্রনের আধানের মান কত হচ্ছে? তাহলে এখানে কিউ ইকুয়াল টু কত হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম। এক্ষেত্রে মাইনাস, কিন্তু অঙ্ক কষার সময় আমরা প্লাস করে নেব। তাহলে এখান থেকে টি এর মান থেকে আমরা বি সমান তাহলে কত হচ্ছে 2πm/কিউ ইন্টু টি। তাহলে 2 ইন্টু 3.14 ইন্টু এম এর মান 9.1 ইন্টু 10⁻31 কেজি, কিউ এর মান 1.6 ইন্টু 10⁻19, টি এর মান 10⁻⁻8 সেকেন্ড। তাহলে এটা করলে কত হচ্ছে? বি এর মান পেয়ে যাবে 3.57 ইন্টু 10⁻³ টেসলা। এবার 9 দাগের মাত্রা লক্ষ্য করো, এখানে কি হচ্ছে? একটি আলফা কণা একটি প্রোটনকে স্থির অবস্থা থেকে একই বিভব পার্থক্যের মধ্য দিয়ে ত্বরান্বিত করা হলো। দুটি কণাই লম্ব অভিমুখী সমপ্রাবল্যে চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলো, তাদের বক্রতা ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। এবার আলফা কণার গতিশক্তি কত হবে? তাহলে আলফা কণার গতিশক্তি কে আলফা ইকুয়াল টু কত হচ্ছে 12 এম আলফা ভি আলফার হোল স্কয়ার ইকুয়াল টু আমরা কি জানি? কিউ আলফা ইন্টু ভি। অর্থাৎ তাদের গতিশক্তি একটা ভি বিভব পার্থক্যের মধ্য দিয়ে যদি সে ছুটতে থাকে, সেক্ষেত্রে তাদের শক্তির ভ্যালু হয় কিউ আলফা ইন্টু ভি। তাহলে এরপর যদি আমরা এটাকে বিটা কণার ক্ষেত্রে ধরি, বিটা কণার ক্ষেত্রে হবে কে বিটা কত হবে 12 এম বিটা ভি বিটার হোল স্কয়ার ইকুয়াল টু কিউ বি ইন্টু ভি। এবারে আমরা যদি এদের অনুপাত করি, তাহলে সেক্ষেত্রে কে আলফা বাই কে বিটা কত হবে? কে আলফা বাই কে বিটা কত হচ্ছে? তাহলে 12 এম আলফা ভি আলফার হোল স্কয়ার ডিভাইডেড বাই 12 এম বিটা ভি বিটার হোল স্কয়ার ইকুয়াল টু কত হবে? কিউ আলফা ভি ডিভাইডেড বাই কিউ বি ইন্টু ভি। কারণ একই বিভব পার্থক্যের মধ্যে দিয়ে ওরা ছুটে এসছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কথা হচ্ছে, তাহলে ভি আলফা বাই ভি বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু কত হবে? কিউ আলফা বাই কিউ বিটা ইন্টু এম বিটা ডিভাইডেড বাই এম আলফা। এখানে যেহেতু কিউ বিটা আমাদের এখান থেকে আধানের মানটা কত হয়? আধানের মানগুলো একই হয় না, এখানে আলফা আর বিটা, তো তাহলে এম পি বাই এম আলফা। এখানে এম আলফা সমান কত হচ্ছে? এম আলফা সমান
4mp অর্থাৎ প্রোটনের আধানের 4 গুণ। তাহলে সেখান থেকে প্রোটনের ভরের 4 গুণ, তাহলে এখান থেকে আমরা বসাচ্ছি কত, কিউ আলফা বাই কিউ বিটা ইকুয়াল টু, এখানে এম বিটার মান কত হচ্ছে, এম বিটার মান হচ্ছে এম বিটা, তাহলে এম বিটার মান বা প্রোটনের মান, প্রোটন বলছে তো আমি বিটা ভালো করছি না, প্রোটন, এটা প্রোটন, প্রোটন এটা পি করো সব, পি মানে প্রোটন, প্রোটন, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের আসবে 1/4, আর কিউ আলফার মান, আধানের মান কত হবে, আধানের মান হচ্ছে দ্বিগুণ, অর্থাৎ কিউ আলফা ইকুয়াল টু 2qp। তাহলে এখানে লক্ষ্য করে এই যে সমীকরণ থেকে এলাম, এই ভি আলফার হোল স্কোয়ার বাই ভি বিটার হোল স্কোয়ার ইকুয়াল টু কিউ আলফা বাই কিউ পি, এটা বিটা না, এটা পি করবে প্রোটন, আর এমপি বাই এম আলফা, এই এমপি বাই এম আলফার মান কিন্তু 1/4, আর কিউ আলফা সমান 2qp অর্থাৎ প্রোটনের আধানের দ্বিগুণ, আর আলফা কণার ভর কিন্তু প্রোটনের ভরের 4 গুণ। সেই হিসেবে আমরা এখানে অনুপাত পাচ্ছি এমপি বাই এম আলফা পাচ্ছি 1/4, আর কিউ আলফা বাই কিউ পাচ্ছি 2/1 ইন্টু 1/4, কারণ 2 করলে 1/2, তার মানে আমাদের ভি আলফা বাই ভিপি যদি হয় তাহলে সেটা রুট হয়ে যাবে, অর্থাৎ আমাদের এটাও রুট হয়ে যাচ্ছে, তার মানে 1/2, 1/√2, এই মানটা আসবে ভি আলফা বাই ভিপি। এবারে আমরা জানি বক্রতা ব্যাসার্ধের যে সমীকরণটা সেটা আমরা সাইক্লোটনের কম্পাঙ্ক থেকে পাবো। তাহলে আর আলফা বাই আর পি যদি আমরা হিসেব করে দেখি সেটা কত হবে, এম আলফা বাই ভি আলফা ডিভাইডেড বাই কিউ আলফা বাই বি, আর এম পি ভিপি ডিভাইডেড বাই কিউ পি ইন্টু পি, তাহলে কেটে যাচ্ছে। তাহলে ফাইনালি আমাদের কত আসবে, এম আলফা বাই এম পি ইন্টু ভি আলফা বাই ভিপি ইন্টু কিউ পি ডিভাইডেড বাই কিউ আলফা, মান বসাবো। তাহলে এম আলফা বাই এম পি কত আসবে, এম আলফা বাই এম পি আসবে 4, ভি আলফা বাই ভিপি আসবে 1/√2, আর কিউ পি বাই কিউ আলফা আসবে কত, কিউ পি বাই কিউ আলফা আসছে 1/2, তাহলে অ্যাকচুয়াল মান হচ্ছে কত, √2/1, অর্থাৎ ব্যাসার্ধের অনুপাত হবে √2:1। এবার 10-এর দাগের ম্যাথটা লক্ষ্য করে, একটি প্রোটন একটি আলফা কণার গতিশক্তি সমান বলে দিচ্ছে। তাহলে প্রোটনের গতিশক্তি, তাহলে প্রোটনের গতিশক্তি, তাহলে কেপি ইকুয়াল টু হাফ এমপি ভিপির হোল স্কয়ার। আলফা কণার গতিশক্তি কে আলফা ইকুয়াল টু হাফ এম আলফা ভি আলফার হোল স্কয়ার। এই দুটো গতিশক্তি সমান বলেছে, তাহলে কেপি ইকুয়াল টু কে আলফা, তাহলে হাফ এমপি ভিপির হোল স্কয়ার ইকুয়াল টু হাফ এম আলফা ভি আলফার হোল স্কয়ার। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, ভিপি বাই ভি আলফা ইকুয়াল টু √ওভার এম আলফা বাই এমপি। তাহলে এখান থেকে আমরা দেখো, এবারে তোমাকে জানতে হবে যে আগের অঙ্কটাতে আমরা দেখেছি এম আলফা ইকুয়াল টু 4mp, প্রোটনের ভরের 4 গুণ, এই কন্ডিশনটা মাথায় রাখতে হবে। তাহলে 4mp ডিভাইডেড বাই এমপি কেটে গেল, কত হচ্ছে 2 আসছে। এবার আলফা কণার সঞ্চার পথের ব্যাসার্ধ, তার আলফা কণার সঞ্চার পথের ব্যাসার্ধ আমাদের বের করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের আর আলফা ইকুয়াল টু কত হচ্ছে, এম আলফা ভি আলফা ডিভাইডেড বাই কিউ আলফা ইন্টু বি। এবার অনুপাত করলে কি হবে, আর আর পি কত আসছে, এম পি ভি পি ডিভাইডেড বাই কিউ পি ইন্টু বি। তাহলে আর আলফা বাই আর পি, অর্থাৎ সাইক্লোটন কম্পাউন্ডে যদি এমপি বাই কিউ বি আর ইকুয়াল টু, ওই সমীকরণটাকে ইউজ করলাম। আলফার ক্ষেত্রে এখানে আলফা ধরলাম, আর প্রোটনের ক্ষেত্রে আমরা পি ধরলাম, প্রোটন। তাহলে অনুপাত করলে কত আসবে, তাহলে এমপি ডিভাইডেড বাই এম আলফা ইন্টু ভিপি ডিভাইডেড বাই ভি আলফা
ইন্টু কিউ আলফা বাই কিউপি। মানগুলো বসালে 1/4 এমপি বাই এম আলফা কত দেখো, এখানে এমপি বাই এম আলফা 1/4 হবে এই সমীকরণ থেকে। ভিপি বাই ভি আলফার মান কত বেরিয়েছে, 2 বেরিয়েছে। কিউ আলফা বাই কিউপি, তাহলে আলফা কোণার আধান কত হচ্ছে, কিউ আলফা ইকাল টু 2 কিউপি। তাহলে কিউ আলফার জায়গায় যদি 2 কিউপি বসিয়ে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা 2 আসছে, তাহলে এটা 1। তাহলে আর আলফা বাই আর পি ইকাল টু 1, তাহলে আর আলফা ইকাল টু আর পি, অর্থাৎ উভয়ের ব্যাসার্ধের মান সমান হবে। এরপর 11 দাগের ম্যাথটা লক্ষ্য করে, একটি ইলেকট্রন ও প্রোটন একই বেগে একটি সম্প্রবলিত চৌম্বক ক্ষেত্রে লম্বভাবে প্রবেশ করলো। প্রোটনের সঞ্চারপথের ব্যাসার্ধ ইলেকট্রনের সঞ্চারপথের ব্যাসার্ধের কত গুণ হবে? তাহলে এখানে আর পি ইকাল টু প্রোটনের ব্যাসার্ধ কত হবে, এমপি ভি বাই কিউপি ইন্টু বি। কারণ কি, এখানে ভি এর মানে একই বলেছে, বি এর মানে একই বেগে প্রবেশ করছে এবং একই সমপ্রাবল্য চৌম্বক ক্ষেত্র বলেছে, তাই এখানে বি এর মানে একই। আর ই মানে ইলেকট্রন আধানের, যে ইলেকট্রন যদি কোনো ম্যাগনেটিক ফিল্ডে প্রবেশ করে সেক্ষেত্রে তার ব্যাসার্ধ কত হবে, তাহলে এম ই ইন্টু বি ডিভাইডেড বাই কিউ ই ইন্টু বি। তাহলে এখান থেকে দুটো সম্পর্ক যদি আমরা অনুপাত আকারে লিখি, তাহলে আর পি বাই আর ই, তাহলে কত হবে এম পি বাই এম ই ইন্টু কিউ ই ডিভাইডেড বাই কিউপি। আর এমপি বাই এম ই, সেক্ষেত্রে আমাদের এখানে মানটা কত হবে, এখানে প্রোটন আর ইলেকট্রন দুজনের আধানের মান একই হবে, কিন্তু ভরটা আলাদা হবে। অর্থাৎ ভরটা কত, ইলেকট্রন আধানের 1840 গুণ, তাহলে হবে 1840 ইন্টু এম ই ডিভাইডেড বাই এম ই। আর কিউই কিউপি দুটোর মান তো একই, যেহেতু ইলেকট্রন আধানের মান কত 1.6 ইন্টু 10⁻⁻19 মাইনাস, আর প্রোটনের ক্ষেত্রে প্লাস হয়, অর্থাৎ আধানের মান দুটো কিন্তু একই হয়, তাই এখানে এটা কেটে যাচ্ছে, 1840। অর্থাৎ প্রোটনের ব্যাসার্ধ হবে 1840 ইন্টু আর ইলেকট্রনের ব্যাসার্ধে 240 গুণ।